মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আসি, পরে কথা হবে। ঠিক আছে। আচ্ছা দেখি তো সেলিম কি করছে। অসভ্য! মহিলাটা ঘুমোচ্ছে। সেলিম, সেলিম কোথায়? ঘুমানোর মজা তোমাকে পেতেই হবে মাদমাজেল সাজিয়ে। জেনেব শুনুন এই ফাইলটা। পরে ফাতি, একটা সমস্যা হয়েছে, এখনই আমাদেরকে বাড়ি যেতে হবে, এখনই। কি হয়েছে? ফাতি, সেলিম নেই, ক্যামেরা থেকে সেলিমকে কোথাও দেখতে পাচ্ছি না। প্লিজ দেরি না করে জলদি চলো। ফাতি, মামুনি, তোমার কি হয়েছে মা? হঠাৎ করে তোমার কি হলো? হ্যাঁ মামুনি, আমি বাঁচবো না। এসব তুমি কি বলছো? মামুনি, এসব কথা একদম বলবে না। মামুনিরা দেখো, আমার সাথে তোমরা রসিকতা করো না। কি হয়েছে বলো, আমার ভয় করছে। আম্মা, কেন রসিকতা করব? যক্ষার মতো রোগ নিয়ে কেউ কখনো রসিকতা করে? এটা কি বলছো? ওর কিভাবে যক্ষা হয়? আম্মা, হ্যাঁ মামুনি, রসিকতা হলে ভালোই হতো। আদিক, tutuldu dilim, titriyor dizlerim. ওঠো মামুনি, ওঠো, জলদি ওঠো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ, আমি অলরেডি ডাক্তার দেখিয়েছি আম্মা। তাহলে কি বলেছে ডাক্তার? বলেছে ওর অবস্থা ভালো না, অনেকদিন ধরে এই অবস্থা, কিন্তু আমরা তোমাকে কিছু জানাইনি। এখন বাধ্য হয়ে বলছি, আমার বোনের বাচ্চার সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই মানে? তুমি এসব কি বলছো? প্রয়োজনে ওকে আমি আমেরিকা নেব, ইউরোপে নেব, বুঝতে পেরেছো মামুনি? মামুনি, তুমি একদম ভয় পেও না। আমি তোমাকে বিদেশে নিয়ে যাব, চিকিৎসা করাবো, আমি তোমাকে সুস্থ করে তুলবো মামুনি। আম্মা, অনেক দেরি হয়ে গেছে, এখন কোনো ডাক্তারই আমাকে সুস্থ করতে পারবে না। আম্মা, মামুনি, আমি আর বেশি দিন বাঁচবো না, তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, বলতে পারো শেষ ইচ্ছে। শেষ দিনগুলো পুরো পরিবারের সাথে থাকতে চাই আম্মা। এটা কি কথা বলছো মামুনি? দেখো, তোমার কিছু হবে না। আল্লাহ আমার জীবন নিয়ে তোমাকে বাঁচিয়ে রাখবেন মামুনি। তোমার এখনো অনেক কিছু দেখার বাকি, তুমি একদম ভেবো না মামুনি আমার। সাদিক, মামুনি। আম্মা, মামুনি, আমার বাবা কোথায়? তোমার বাবা? শাদি, তোমার বাবা কোথায়? আমি এখানে মামুনি। বাবা, আমি দূর থেকে শুনতে পাই না, কাছে এসে বাবা। আমি এখানে আছি মামুনি। আম্মা, মামুনি, আম্মা তোমাকে অনুরোধ, মৃত্যুর আগে আমি তোমাদের সবাইকে শেষবারের মতো একসাথে দেখতে চাই, তোমাদেরকে সুখী দেখতে চাই আম্মা।
আম্মা প্লিজ আমার অনুরোধটা রাখো, তোমরা সবাই মিলে আমাকে একটু জড়িয়ে ধরো প্লিজ, আমাকে একটু আদর করো। মামুনি, মামুনি, এসো সবাই একসাথে জড়িয়ে ধরি। এই তো এভাবেই আমাদের একসাথে থাকা দরকার, আমরা এভাবেই থাকবো। এটা কি আল্লাহ, আরে এটা দিয়ে তো শরবত বানায়। নাটক করছো কেন? কষ্ট হচ্ছে আম্মা। ধিক্কার জানাই তোমাদেরকে, 2 দিন এই অকৃতজ্ঞ লোকটার সাথে থেকেছো আর অমনি আমার সাথে প্রতারণা করলে। কিভাবে এটা করতে পারলে? হ্যাঁ, তোমরা আমার সাথে এটা করতে পারলে? এটা কি এর প্রাপ্য বলো? আমার মতো নিঃস্বার্থ মা কি এর প্রাপ্য? আরে তোমাদের দুজনের জন্য আমি কত কিছু করেছি, হ্যাঁ? তো তোমরা তার এই প্রতিদান দিলে? তো তোমাদের জন্য লজ্জা হচ্ছে, তোমাদের মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। তোমরা আমার অনুভূতি নিয়ে খেলেছো। ছি ছি ছি, অসভ্যের দল, বদমাশ। সেলিম, 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 সেলিম বাবা তুমি কোথায়? আরে কি হয়েছে? কি হয়েছে মানে কি? হ্যাঁ কি হয়েছে আপনি জানেন না? সেলিম কোথায়? তাই তো, ও কোথায়? আর একটা কথাও বলবেন না প্লিজ, আমি কিছুই শুনতে চাই না। সেলিমকে জলদি খুঁজুন। সেলিম, 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 লক্ষ্মী সোনা তুমি কোথায়? সেলিম, সেলিম, বাবা বাবা ঠিক আছে, ভয় পেও না, ভয় পেও না, আমি এসে গেছি, শান্ত হও বাবা, আম্মু এসে গেছে, শান্ত হও, সব ঠিক আছে, শান্ত হও। আপনি কি করছিলেন মাতমাজাল, আমি কি জানতে পারি? আমি তো সেলিমকে ঘুম পাড়াচ্ছিলাম ম্যাডাম। কিভাবে সেলিমকে ঘুম পাড়াচ্ছিলেন? প্লিজ আমাকে বোকা বানাবেন না। বিশ্বাস করুন ম্যাডাম, আমি সত্যি ওকে ঘুম পাড়াচ্ছিলাম। আর একটাও মিথ্যে বলবেন না। খুব ভালো করে দেখেছি আপনি কি করছিলেন। সেলিম ওখানে একা দাঁড়িয়ে ছিল আর আপনি ঘুমোচ্ছিলেন। ওর যদি কিছু হতো আপনি আমাকে কি জবাব দিতেন মাতমাজাল? সেলিম, সেলিম দাও আমার আমি কাছে খুবই দাও। দুঃখিত, এমনটা আর হবে না। প্রশ্নই আসে না, কারণ এমন কিছু আমি আর হতেও দেব না। কি হয়েছে? কি হয়নি তাই বলো ফাতি। আমাদের বেবি সিটার ঘুমোচ্ছিলেন আর তাই নতুন বেবি সিটার নিয়োগ করতে হবে। আমি খুবই দুঃখিত। আমি আমার সন্তানের খেয়াল রাখার জন্য আপনাকে রেখেছি, ঘুমানোর জন্য না। মাফ করবেন। এটা সম্ভব না, বরখাস্ত করলাম। প্লিজ এখান থেকে চলে যান। এক মিনিট শুনুন, এই যে এটা রাখুন। এসো বাবা, আমরা বসি। এসো শোনো। আমি কি বাড়াবাড়ি করে ফেললাম ফাতি? আমার তো মনে হয় না জেনাব, হাজার হোক তুমি একজন মা। যাই হোক, আমি চাকরি ছেড়ে দেব, আর কাজ করব না। না না, তুমি এভাবে চাকরি ছাড়তে পারো না, এটা তোমার স্বপ্ন। এই তো বাবা, কেঁদো না, কেঁদো না, থামো বাবা, কেঁদো না বাবা। হয়তো ভয় পেয়েছে। হয়েছে বাবা, এই তো বাবা, আর কেঁদো না, আমরা থামো, এখানে। আর কেঁদো না। কেঁদো না শোনা। হয়েছে বাবা, আর কেঁদো না। দেখো জেনেব, তুমি চাকরি ছাড়ো তা আমি চাই না, আর সেলিমের কারণে ছাড়ো তা তো কখনোই চাই না। প্রয়োজনে আমি ভালো বেবি সিটার খুঁজে আনবো ওর জন্য। সেলিমকে নিয়ে তুমি একদম ভেবো না, কেমন? দেখেছো কিভাবে ঘুমানোর জন্য কাঁদছে? ওই মহিলাকে ঘুম না পাড়িয়ে নিজেই ঘুমিয়েছে। কেঁদো না বাবা। এসো বাবা, আমার কাছে এসো, এসো। আরে যথেষ্ট হয়েছে ম্যারিয়াম, যথেষ্ট। এক কথা তুমি আর কতবার বলবে? শুনতে শুনতে আমি একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছি, বিরক্ত হয়ে যাচ্ছি। আমিও বিরক্ত হয়ে যাচ্ছি শেফকেত, তোমাকে নিয়ে আর পারছি না। এমন একটা দিন নেই যেদিন তুমি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও, একটু বিরক্ত না করো। যথেষ্ট হয়েছে, যথেষ্ট, চুপ করো। আর একটা কথাও বলবে না। ভাইজান এখানে বসো। ইয়াদিগার, ভাইজান তোমাকে বসতে বলেছি, বসো। ভাবি তুমিও বসো। ভেবেছিলাম তোমাদের বিষয় নিয়ে কথা বলবো না, কিন্তু তোমরা আমাকে বাধ্য করলে। বাধ্য যখন করেছো, এখন তাহলে ইয়াদিগারের কথা তোমাদের শুনতে হবে, শুনতে হবে। এই শেষবার আমি তোমাদের সাথে কথা বলছি, বুঝতে পেরেছো তোমরা? আরে এই 2 দিনের দুনিয়ায় তোমরা দুজনকে একটু মিলেমিশে থাকতে পারো না? হ্যাঁ, কেন তোমরা সারাক্ষণ ঝগড়া করো বলো তো? কোনো উত্তর নেই, থাকার কথাও না। তবে আমার কাছে এর একটা ভালো উত্তর আছে। তোমরা
তোমরা গত 30 বছর একে অপরকে ছাড়া কতটা যন্ত্রণাদায়ক জীবন পার করেছো তা আমি নিজে দেখেছি। এই ছোট্ট জীবনের অর্ধেক সময় একে অপরকে পাওয়ার যে আকাঙ্ক্ষা নিয়ে পার করেছো তা কি যথেষ্ট না? বুকের মধ্যে যে কষ্ট লালন করেছো তা কি যথেষ্ট না? তোমাদের সমস্যা কি? আরে আগামীকাল কি হবে তা কে জানে? কে জানে আগামীকাল তোমাদের মধ্যে এখানে কে থাকবে আর কে থাকবে না? আরে কে এর গ্যারান্টি দেবে তুমি বলো আমাকে? সত্যি তোমার এখনো কোনো শিক্ষা হলো না। আমাকে চোখের সামনে দেখেও শিক্ষা হলো না। হ্যাঁ, এক সময় আমার পাশেও পাহাড়ের মতো একজন মানুষ ছিল। ভেবেছিলাম সবসময় আমার পাশেই থাকবে। যখন সন্ধ্যা হবে বাড়ি ফিরে আসবে। আমি তার জন্য রান্না করব, তার পছন্দের কফি বানাবো, দুজন একসাথে বসে খাবো। আমি তার কথা শুনবো, সে আমার কথা শুনবে। এভাবেই দিন কেটে যাবে। বাচ্চাদের বড় করব, ওদেরকে আমি বিয়ে দেব। তারপর একসাথে নাতি নাতনিদের মুখ দেখব। কিন্তু হয়নি। সে কোথায়? কোথায় আছে? কোথায় আমার সন্তানদের বাবা বলো তোমরা? বলতে পারো? আমি বলছি কোথায়? ও আর নেই ভাইজান। ভাবি ও আর কোথাও নেই। না ফেরার দেশে চলে গেছে। তাই এমন করো না। আমার মতো একা হইও না। চুরি করে গাড়িটা পাওয়া গেছে। লোকেশনে চলে আসুন। ওভার। বলুন। আপনাদেরকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন? ফাতি, আমি আসলে ওনাদেরকে ফোন করেছিলাম। অফিসার, আমি খুবই দুঃখিত। ভুলবশত এক প্রতিবেশীকে চোর ভেবে আপনাদেরকে ফোন করেছি। কি বলছেন? আমরা তো হত্যার হুমকির অভিযোগে এসেছি। হত্যার হুমকি? ওই আপনি এটা কি বলছেন অফিসার? কে কাকে হত্যার হুমকি দিয়েছে কিছুই বুঝতে পারছি না। দয়া করে শেফকেত তাসকিন এবং মেরিয়াম তাসকিনকে আসতে বলুন। ওনারা এলেই বুঝতে পারবেন। আপনি মেরিয়াম তাসকিনের মেয়ে জৈনব শেখের জিজাদে, আমরা ঠিক বলছি? হ্যাঁ আমি। আমাদের সাথে থানায় চলুন, আসুন প্লিজ। হ্যাঁ আচ্ছা, সবই বুঝলাম অফিসার, কিন্তু থানায় কেন যেতে হবে? সেটা গেলেই জানতে পারবেন, চলুন। ঠিক আছে, ওদেরকে আসতে বলছি। কিন্তু আপনি শুধু আমাকে এতটুকু বলুন, ওরা কি অপরাধ করেছে অফিসার? আমরা আপনাকে সেটা বলতে পারবো না ম্যাডাম। হত্যার হুমকি? কাকে হত্যার হুমকি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। মেরিয়াম তাসকিন আর শেফকেত তাসকিনকে অলরেডি হুমকি, আঘাত করা এবং হত্যা চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে। এটা অসম্ভব। ওনারা কি বলছেন? আপনাদের কোনো একটা ভুল হচ্ছে। রিজ বাবা এমন দয়া করে আমাদের সময় নষ্ট করবেন না। আপনাদের যা বলার থানায় গিয়ে বলবেন। আচ্ছা আমি যাচ্ছি, আমার স্ত্রী প্রেগন্যান্ট, ও যেতে পারবে না। সম্ভব না, আপনাদের দুজনকেই যেতে হবে। ভাবি, ইয়াদিগারের আবার কি হলো? মাম্মা, পুলিশ এসেছে আপনাকে আর মামিকে গ্রেফতার করে থানায় নেওয়ার জন্য। ওই তুমি কি বলছো? ভাই নিশ্চয়ই রেকর্ড দিয়েছে। শেফকেত কি করলে? কি করলে? আচ্ছা ঠিক আছে ফাতি, অফিসার ঠিক আছে, সমস্যা নেই, আমি যাব। তবে আমাদের ছোট একটা বাচ্চা আছে, ওকে দেখার মতো কেউ নেই। কেউ আসা পর্যন্ত কি অপেক্ষা করা যায়? আচ্ছা অপেক্ষা করছি, কিন্তু জলদি করবেন। আচ্ছা আমি ভেতরে যাচ্ছি, বাচ্চা একা। ঠিক আছে।
আমার মনে হয় ম্যারিয়াম, ওই অসভ্যটা আমাদের দুজনকে আটকে রেখে আমাদের ছেলে মেয়েদের ক্ষতি করতে চাইছে, বুঝতে পারছো? আর এই জন্য আমাদের একজনকে যেভাবেই হোক না কেন বাইরে থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমিই যাচ্ছি। আর তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও, অন্য কোথাও গিয়ে লুকিয়ে থাকো, আমি ওদের ব্যস্ত রাখছি। মামা আপনি কি করছেন? এখান দিয়ে যেতে পারবেন না। আমার সাথে আসুন, আসুন, আমার সাথে আসুন তো, আসুন মামা। কোথায় কোথায়? আরে কি করছো? এই যে এইদিকে। নিচে পুলিশ আছে। মামা আমাকে এটা সরাতে আরে কি করছো? সাহায্য করুন তো। কোথায় সরাবো? এটা সরান। না, আমি সরিয়েছি। মামা যান, ভিতরে যান, জলদি। মামা যেতে কষ্ট করবেন না, জলদি যান, জলদি। তুমি দেখছি আমার চেয়েও ভালো চেনো এই বাড়িটা। দরজা বন্ধ করুন, জলদি। কি কি ব্যাপার? কোনো সমস্যা অফিসার? আপনার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ করা হয়েছে। ওই ভাহিদ করেছে? আমরা এর বেশি জানি না ম্যাডাম, আপনি থানায় গেলেই এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। শেফকেত তাশকিন বাড়িতে আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভাইজান বাড়িতে নেই। ওনাকেও সাথে যেতে হবে। আমি তো বলেছি বাড়িতে নেই, কেন বিশ্বাস করছেন না? কোথায় গেছেন আপনি কিছু জানেন? হ্যাঁ জানি তো, সকালে মাছ ধরতে গিয়েছে, এখনো ফেরেনি। মামি, পুলিশ এখানে কি করতে এসেছে? ওই ওরহান, দেখো বাবা, ওনারা তোমার মামা মামিকে থানায় নিয়ে যেতে এসেছেন। কেন বলুন তো? ওরহান সাহেব, আপনার সারনেম কি গুনায়? হ্যাঁ। আপনিও আমাদের সাথে চলুন। আমি কেন যাব? আমাকে যদি কারণটা বলতেন তাহলে ভালো হতো। শেফকেত সাহেবকেও আমাদের দরকার, সার্চ ওয়ারেন্ট আছে, আপনাদের বাড়ি তল্লাশি করব। আরে কি বলছেন, বাড়ি তল্লাশি করবেন মানে? আমি আসলে প্রকৃত কারণটা জানতে চাইছি। যা জানি মেরিয়াম ম্যাডামকে জানিয়েছি। ঠিক আছে, আসুন। এখানে একটা রুম আছে, তুমি ওই রুমে দেখো। সমস্যা যেন আমাদের জীবন থেকে কোনোভাবেই যাচ্ছে না। ওই আদিগার, তুমি শান্ত হও, আমি দেখছি। অফিসার, আমি তো বলেছি শেফকেত বাড়িতে নেই। উপরে দেখতে চাই। চলুন, আমি নিয়ে যাচ্ছি। এখন কি হবে? এটা রান্নাঘর। আপনি খাবেন? অনেক ধন্যবাদ সুইট বেবি, আমরা বাড়ি তল্লাশি করতে এসেছি। এখানে নেই। তাহলে উপরে চলো। চলুন, আমি নিয়ে যাচ্ছি। আসুন। আরে, আমার বাড়ির নিচে এমন একটা অদ্ভুত জায়গা আছে, কিন্তু আমি জানি না কেন। কি এটা? দেখে তো। আরে, এটা তো একটা দুর্গের মতো। ওই আলিফসু, তুমি এটা আসলে জানলে কিভাবে? মেরিয়াম ম্যাডাম, জানতে পেরেছি আপনি নাকি পরিকল্পিতভাবে একজনকে হত্যার হুমকি দিয়েছেন। আমি এই মিথ্যে অভিযোগ মানি না। এমন অভিযোগ করার জন্য আপনাদের হাতে অবশ্যই শক্ত কোনো প্রমাণ থাকা উচিত। হয়তো সে প্রমাণও আছে। আপনার স্বামী এখন কোথায়? আমি জানি না, উকিলের সাথে দেখা করতে চাই। আপনার স্বামীর পালিয়ে যাওয়াই প্রমাণ করে উনি অভিযোগ স্বীকার করেছেন, জানেন তো? ও পালিয়েছে কিনা আমি তা জানি না। শেফকেত সাহেব কোথায়? আমিই তো এসেছি। পাতি আর জৈনেবকে কেন নিয়ে এসেছেন? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার বাবা ভাইদ সাহেবকে কেন গুলি করেছে? কারণ ওয়াহিদ আমাকে কিডন্যাপ করেছিল। আর কিছু? আর কি? কিডন্যাপে কি যথেষ্ট না? আরো কিছু করা দরকার? না, যথেষ্ট না। বলুন। বাবা আমাকে বাঁচানোর জন্যই এটা করেছিল। আর আপনি হলেও কি ঠিক একই কাজ করতেন না? ভাইদ আসলে কে? আপনি কি ওনাকে চেনেন? হ্যাঁ, অবশ্যই আমি ভাহিদকে চিনি। ওই অসভ্য ভাহিদ আমার স্ত্রীকে কিডন্যাপ করেছিল। আর ওকে শুধু কিডন্যাপই করেনি, ওকে বিষও খাইয়েছিল। উনি আমাকে বিষ খাইয়েছিল, আপনি কিভাবে জানলেন? ফাতি বলেছেন। উফ, ফাতি। হ্যাঁ, কি বললেন? ঠিক বলেছে, আমাকে বিষ খাইয়েছিল।
তাহলে এই বিষক্রিয়ার ব্যাপারে আপনি কেন কোনো অভিযোগ দায়ের করেননি? হাজার হোক এটা হত্যা মামলা। পরিস্থিতি জটিল করতে চাইনি, আসলে পরিবারের মাঝে কোনো ঝামেলা সৃষ্টি করতে চাইনি। আচ্ছা, আপনারা একই পরিবারের? মানে তাহলে বলুন ভাইত কেন আপনাকে কিডন্যাপ করেছিল? বলতে চাইছি ভাইত আপনাকে কেন বিষ খাইয়েছিল? হ্যাঁ, আমি স্বীকার করছি আমাদের মধ্যে শত্রুতা ছিল, কিন্তু কিসের শত্রুতা আমি জানি না। জাহিদ সাহেবকে হত্যা করেছেন? এটা কিন্তু গুরুতর অভিযোগ। জাহিদ সাহেব আর ভাইত সাহেবের সাথে আপনার কিসের শত্রুতা আমাকে বলুন। আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। মেরিয়াম ম্যাডাম, আপনি ভাইত সাহেবকে হত্যার চেষ্টা করেছিলেন, আমাদের কাছে ভিডিও আছে। আমার উকিল আসার আগে আমি আর একটা শব্দও বলবো না। আমি সবকিছু বলছি। আসলে অফিসার ওই ভাহিতের ভাই জাহিদ অনেক বছর আগে মেরিয়াম ম্যাডামকে কিডন্যাপ করেছিল। শুধু কিডন্যাপই করেনি, জেইনেব আর রেইস বাবাকে হত্যার হুমকিও দিয়েছিল। আর সেই হুমকির ভয়ে মেরিয়াম ম্যাডাম ওকে বিয়ে করার শর্ত মেনে নেয়। বিয়ের পর মেরিয়াম ম্যাডামকে লোকটা নির্যাতন করতে থাকে। মেরিয়াম ম্যাডাম তা সহ্য করতে না পেরে সুপের মধ্যে বিষ খাওয়ায়। আমার মা কোনো অন্যায় করেনি, সে কাউকে খুন করেনি। ওয়াহিদ মিথ্যা বলছে। কিন্তু আমাদের কাছে ভিডিও আছে, আপনার মা স্বীকার করেছেন। আম্মা আমাকে বাঁচানোর জন্য ওসব বলেছে। বাবার সাথে প্ল্যান করেছিল, ওয়াহিদকে রাগিয়ে দিয়েছিল যেন বিষের প্রতিষেধক কোথায়ও বলে দেয়। আপনার বাবা যে পলাতক সেটা কি জানেন ম্যাডাম? আর উনি নির্দোষ হলে পালিয়েছেন কেন বলুন তো? আপনি ঠিকই বলেছেন, যদি অপরাধী হয় উনি পালাতে পারেন, অপরাধী না হলে কেন পালালেন? ধরুন যদি অপরাধ আর নিরপরাধ এই দুইয়ের মাঝে থাকে তাহলে অবশ্যই ধরা দেবে। আচ্ছা, এবার বলুন শেফকেত তাসকিন কোথায়? আরে সেটা আমি কিভাবে জানবো? যদি আপনি না জানেন, আমিও না জানি, তাহলে কে জানে বলুন? ওরহান জানে, ও খুব সহজ সরল, সবকিছু স্বীকার করবে। ও রেইস বাবার ডান হাত। আরে কিসের ডান হাত? আপনি এসব কি বলছেন ভাই? আমি আসলে শেফকেত তাসকিনের ভাগ্নে, উনি আমার মামা হন। শেফকেত তাসকিনকে কোথায় লুকিয়েছে? আমি কেন লুকোবো? আমি লুকোইনি। সত্যি বলুন, শেফকেত তাসকিন কোথায়? আরে ভাই, আমি বলছি তো আমি কিছুই জানি না। আমি জানি না আমাকে এখানে কেন আনা হয়েছে, সেটাও জানি না। আচ্ছা শুনুন, আপনাকে কেন আনা হয়েছে জানেন? কারণ আপনি সাক্ষীদের মধ্যে একজন। শুধু তাই না, আপনি হচ্ছেন এই মামলার সবচেয়ে বড় আসামি পলাতক শেফকেতের ডান হাত। হতে পারে আপনি আমাদের ধারণার চেয়েও বেশি জানেন। আরে ভাই, আমাকে নিয়ে এই ধরনের ভুল তথ্য আপনি কোথা থেকে পেয়েছেন? আপনাকে এসব কে বলেছে? এসব মিথ্যে। ফাতি শেখের জিজাদে। কি বললেন? ফাতি শেখের জিজাদে। দুলা ভাই। উনি কি আপনার দুলা ভাই? দুলা ভাই। উনি আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন, আপনি নাকি সব জানেন। বাহ, খুব ভালো বলেছে আমার প্রিয় দুলা ভাই। থামুন তো, একা একা কি বলছেন? যা বলার আমাকে বলুন। ফাতি সাহেব যেমন স্বীকার করেছেন, আপনিও জলদি জলদি সবকিছু বলে ফেলুন। আরে ভাই, আমি তো বলেছি আমি জানি না, আমি সত্যিই কিছু জানি না। এই একই কথা আর কতবার বলবো? আপনি চাইলে লিখে দিতে পারি। সত্যি বলছি, আমি কিছুই জানি না। আমি জানি না, আমি জানি না। আরে আমি সত্যিই কিছু জানি না। দেখুন, বাড়িতে আমার একটা বাচ্চা আছে, দ্বিতীয় বাচ্চা আসতে চলেছে, মানে আমি প্রেগনেন্ট, বুঝেছেন? আমি জানি না। আপনি কি চান আপনার বাচ্চা এখানে জন্ম নিক? অবশ্যই আমি চাই না। কোন বাবা মা চাইবে তাদের সন্তান কারাগারে জন্মগ্রহণ করুক? এই সবকিছুর সাথে আসলে রেইস বাবা আর মেরিয়াম ম্যাডাম জড়িত। আচ্ছা, তাহলে স্বীকার করছেন ওনারা দোষী? অসম্ভব, আমি এমন কিছু বলিনি। আপনি আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, ধন্যবাদ। কোনো ব্যাপার না। আপনি যদি আরেকটু তথ্য দেন তাহলে হয়তো আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো। দেখুন, আমি আমার জীবনের সুরক্ষা চাই। প্রয়োজনে আমাকে নতুন আইডি দিন, কোনো একটা দ্বীপে ফেলে আসুন, নতুন করে বাঁচতে চাই। আচ্ছা, কাউকে কি আপনি ভয় পান? কে সে? হ্যাঁ পাই, আমার স্ত্রীকে। ও এবার আমাকে নিশ্চিত মেরে ফেলবে। এর মানে আগেও চেয়েছে? কি মেরে ফেলতে? অসম্ভব, এটা কেন বলছেন? এইবার শব্দটা বললেন যে? দেখুন, আমি আর একটা শব্দ বের করবো না। আমি শুধু আমার জীবনের সুরক্ষা চাই। এর সাথে আমার সন্তানদের কোনো সম্পর্ক নেই। প্লিজ ওদেরকে এখনই ছেড়ে দিন। কি করতে হবে তা আমরা জানি ম্যাডাম, আপনি সত্যিটা বলুন। আপনাকে আর কতবার বলবো? আমি যা বলার তা শুধু আমার উকিলকে বলবো। ওই আইফের শুধু আমরাই কেন এত সমস্যায় পড়ি বলো তো? কেন এই পৃথিবীর সব কালো মেঘগুলো আমাদের বাড়ির উপরই ঘোরাফেরা করে আমি বুঝতে পারি না। এই আদিগার, আমার কি মনে হয় জানো, আমাদের এখন এমন কিছু করা উচিত যাতে বাড়ির উপর থেকে কালো মেঘ সরে যায়। ওই আইফেরিম, আমি যতই চাই না কেন এই বাড়ি থেকে ঝামেলা শেষই হয় না, বরং প্রত্যেকদিন আল্লাহ নিত্য নতুন একটা না একটা ঝামেলা দেন। এভাবে বলো না ইয়াদিগার। দেখো, তুমি কি চাও না চাও তাতে কোনো কিছু যায় আসে না। আল্লাহ আমাদের জন্য যা ভালো মনে করেন তাই করেন। আমি আর পারছি না, আমার আর সহ্য হচ্ছে না, আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি আইফের। আরে জীবনে কি কম সমস্যা ছিল যে ভাইজানকে পলাতক আসামি হতে হলো?
অপরাধী হতে হলো। কিছু বলার নেই ইয়াদিগার, কি যে বলা উচিত তাও বুঝতে পারছি না। জানোই তো শেফকেত ভাইজান এমন, না কারো কথা শোনে না কারো কথার গুরুত্ব দেয়। তবে উনি যেহেতু পালিয়েছেন এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে ইয়াদিগার। অবশ্যই আছে, মামা নিশ্চয়ই এটা আমাদের ভালোর জন্যই করেছেন। ওই লক্ষ্মী সোনামণি, একটা দুর্দান্ত খবর আছে। আমি চাকরি পেয়েছি, আমাদের কোম্পানিতে কাজ করব। ওরহান কোথায়? ওকেও খবরটা দেব। নিশ্চয়ই আবার কিছু হয়েছে, তাই না? কি হয়েছে? দেখো জেনেব, আমরা বাড়িতে গিয়েই আমাদের পাসপোর্টটা নেব আর দেশ ছেড়ে চলে যাব, ঠিক আছে? বাজে বকো না ফাতি। আমি কি বাজে বকছি জেনেব? ওরা তোমার মাকে আটকে রেখেছে, আমাদের কি করবে কে জানে। তোমার মনে হয় আমি আমার বাবা মাকে এই অবস্থায় রেখে তোমার সাথে দেশ ছেড়ে চলে যাব? এছাড়া তো কোনো কিছু করারও নেই। করো না, দরকারও নেই ফাতি। তবুও এমন বাজে কথা আমার সামনে আর বলবে না। তাহলে আমরা কি করব? বাবাকে খুঁজে বের করব। সেলিন ফোন করেছে। হ্যাঁ বলো। ওরহান তুমি কোথায়? কি করছো? তুমি একদম চিন্তা করো না সেলিন, আমাদের ছেড়ে দিয়েছে। আর ভাইয়া কোথায়? আমাকে, আপুকে, দুলাভাইকে ছেড়ে দিয়েছে, কিন্তু মামিকে ওরা আটকে রেখেছে। আর মামার কথা কি বলবো বলো? হ্যালো সেলিন, একটু পরে আমরা বাড়ি চলে আসছি, এসে কথা হবে। এই বিষয় নিয়ে তোমরা আর কখনো ফোনে কথা বলবে না। কেন বলবো না? পুলিশ আমাদেরকে কেন ছেড়েছে? আমরা নির্দোষ, তাই ভুল যেন আমরা বাবাকে খুঁজে বের করি, সেজন্য ওরা এখন আমাদের উপর নজর রাখছে। হয়তো ফোনও ট্র্যাক করবে, এমনকি আমাদের ফলো করতে পারে, বুঝেছো? মানে আমাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। একদম ঠিক বলেছো। তুমি ঠিক বলেছো। চলো যাই, বাড়িতে দেখা হবে। আরে তুমি পাগল নাকি? চোখে দেখো না। ওকে চেনেন? না না না, আমরা ওকে চিনি না। চিনি না। ফাতি, ফাতি, তুমি আসলে কি করছো? তেলাপোকা খুঁজছি। ওই ফাতি, কি বলছো? তুমি এতদিন এই বাড়িতে থেকেছো, কখনো কোনোদিন একটা তেলাপোকা দেখেছো বাবা? না ফুপি, আমি এটা বলছি না। আসলে রিজ বাবা যেহেতু পলাতক, কে জানে পুলিশ হয়তো আমাদেরকে এখন ফলো করছে, আমাদের সব কথা শুনছে। তাই আমাদের সবার উচিত মোবাইল ফোনটা একটু বন্ধ রাখা। কিন্তু বাবা আসলে কোথায় আছে? আরে জেনেব, তুমি একটু আস্তে কথা বলো। ফাতি, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না। আল্লাহ আল্লাহ, তোমাকে দেখছি কিছুই বলা যাচ্ছে না। একটা গোপন কথা বলবো। কি কথা? মামা কোথায় আছেন আমি তা জানি। এলিপসো? কি? এলিপসো, মুখে কিছু বলো না, এমন ভাবে বলবে যেন তুমি কোনো খেলা খেলছো। আরে ও আবার কি বলছে? আই ফের খালা, ওকে ধরো। ও আমার লক্ষ্মী নানু ভাই, আমার লক্ষ্মী নানু ভাই, তুমি আমার সাথে খেলবে নাকি? বলো তো আমার নাক কোথায়, কান কোথায়, আমার চোখ কোথায় নানু ভাই, আমার মাথা কোথায়? আর এটা কি মাথা? মাথা তো এটা। এখন বলো তো মাথা কোথায়? সাবাস। এই দরজা দিয়ে কোথায় যাওয়া যায়? তোমরা এই জায়গাটাকে স্টোর রুম ভাবতে, কিন্তু এটা আসলে গুহাতে যাওয়ার রাস্তা। গুহা মানে? হ্যাঁ ঠিক, মানে তুমি যে কূপ থেকে পড়ে গিয়েছিলে, এটাই হচ্ছে সে কূপে যাওয়ার রাস্তা। ও এলিপসু, তোমার চুলের গোড়ায় গোড়ায় এত বুদ্ধি আছে। আরে মামা এখানে আছে, তুমি আমাকে কেন বলনি? এত ঘন্টা কেন আমাদের কষ্ট দিলে? আচ্ছা হয়েছে, চলো বাবাকে খুঁজে বের করি। হ্যাঁ ওরহান, তুমি প্রথমে যাও। ও কেন যাবে ফাতি? আরে দুলা ভাই, আমি তো একা একাই এর ভেতরে গিয়েছিলাম। চুপ করো, চুপ করো।
এদিকে এসো। ওরহান, এই জায়গাটা খুব অন্ধকার, আমার ভয় লাগছে। আরে সেলিন, ভয় পেও না, তোমার স্বামী সাথে আছে। আরে এখান থেকে বের হওয়ার এত সহজ একটা পথ থাকতে আমি কেন শুধু শুধু ঘাটটা ভাঙলাম? ফাতি, আমি তো জানতামই না এখানে আসার রাস্তাও আছে। মামা, রেস আঙ্কেল, বাবা, মামা আপনি কোথায়? বাবা। জেনেব, জেনেব আসতে যাও, এ সময় দৌড়ানো ঠিক না। ওখানে হয়তো। এলিফা, আসতে যাও। আচ্ছা চলো। মামা আপনি কোথায়? মামা, বাবা, বাবা। জেনেব আসতে। এলিপসো, বাবা কোথায়? জেনেব আসতে, আসতে যাও, এ সময় দৌড়ানো ঠিক না, বাচ্চার ক্ষতি হবে। আরে তোমরা এখানে সবাই কি করছো? তুমি আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছো বাবা। আমার কথা ছাড়ো, এর চেয়ে বলো বাইরের কি খবর, কি হচ্ছে? আর কি হবে, জন্মগ্রহণ করার আগে আমার সন্তান পুলিশের জেরাতে জেরাতে একদম ক্লান্ত হয়ে গেছে। সাথে এমন করো না, শান্ত হও। মামিকে আটকে রেখেছে। বাবা, যেভাবেই হোক আমাকে ওখান থেকে বের করতে হবে। আরে আপু, মামাকে আগে এখান থেকে বের করি, তারপর ওটা নিয়ে ভাববো। ভালো বলেছো, যাতে পুলিশ ধরতে পারে না। কিন্তু দুলাভাই, তাই বলে জেলে যাওয়ার ভয়ে মামা এখানে বসে থাকবে নাকি? আমি এখান থেকে চলে যাব। একদম না, অসম্ভব। এটা খুব বিপজ্জনক আঙ্কেল। ওই ভাইটা আসলে এমন কিছুই চায়। ও চায় আমি যেন কোথাও আটকে থাকি, যাতে এই সুযোগে ও তোমাদের সবাইকে বিপদে ফেলতে পারে। এজন্যই আমাকে যেতে হবে, আর তোমরাই আমাকে এই কাজে সাহায্য করবে, ঠিক আছে? না, একদম ঠিক নেই রেস বাবা। হ্যাঁ তাই, কারণ আমরা তোমাকে এখনই এখান থেকে নিরাপদ কোনো জায়গায় নিয়ে যাব। আপু, তুমি কোন নিরাপদ জায়গার কথা বলছো? এখনো কোনো জায়গার কথা মাথায় আসেনি, তবে যেতে যেতে ভেবে নেব। আচ্ছা চলো। এলিপসো, তুমি ওখানে কি করছো? কেন ওই জেলটার দিকে এভাবে তাকিয়ে আছো? হ্যাঁ জেনেব, রেস বাবাকে কোথায় নিয়ে যাবে, কোথায় লুকিয়ে রাখবে? আমার পরিচিত একটা জায়গা। আচ্ছা চলো দেখি কেমন নিরাপদ জায়গায় তুমি নিয়ে যাও। এসো বাবা, চলো চলো গিয়ে দেখি কেমন জায়গা। আসো জ্যাকেটটা ভালো সেলিন, করে এসো। পরো। চলো চলো চলো। সাবাস জেনেব, তুমি সত্যিই দারুণ একটা জায়গা খুঁজে বের করেছো। ফাতি, বাড়াবাড়ি করো না, এতে সমস্যা কি? ওরা কি এখানে আসবে নাকি? কেন আসবে না? পুলিশ তো সবার আগে এখানেই আসবে। এমনও তো হতে পারে ওরা অলরেডি জায়গাটা নজরে রেখেছে। পুলিশ এখানে কেন নজর রাখবে? তাছাড়া এখানে একবার তো এসেছে। আর তুমি তো মাত্র বললে ওরা সবার আগে এখানে তল্লাশি করবে। ওরা যা এর মধ্যে করে ফেলেছে, তাই বাবা এখানে ওরা তা ভুলেও ভাববে না। জেনেব, ওরা যদি তোমার মতো বিপরীত ভেবে থাকে তাহলে? এই জামাই, আমি এখানে থাকি তাকে তুমি চাও না নাকি? আরে রেস বাবা, ওই ব্যাপারটা একদম আলাদা। ওই অসভ্যতার জন্য আজ আমাদের এই অবস্থা। বাবা ছাড়ো তো এই ভাইদের কথা, আমাদের এখন আম্মার কথা ভাবা উচিত। আম্মাকে কিভাবে জেল থেকে বের করা যায় সেটাই ভাবা উচিত। চলো কিডন্যাপ করে ফেলি। ডার্লিং, এটা কিন্তু খারাপ আইডিয়া না। তবে এখন আমি সত্যিই খুব ক্লান্ত, আজ বিশ্রাম নেব, কাল না হয় এসব নিয়ে ভাববো। রেস বাবা, আপনার কাছে এটা ঠিক মনে হচ্ছে? হ্যাঁ, ঠিকই মনে হচ্ছে। হ্যাঁ, আপনি তো এটা ঠিকই বলবেন। দেখো ফাতি, যেটাই হোক আমাদের কেবল একটা বিষয়ে নজর রাখতে হবে। আমরা একদম স্বাভাবিক চলাফেরা করব, যেন কোনো কিছুই হয়নি, আগের মতোই আছে। ঠিক আছে? ঘুমোতে গেলাম, শুভরাত্রি। মেরিয়াম, কি অবস্থা আমার মেরিয়াম? ও, আমি তো বলতে ভুলে গেছি, আজ সেলিন এসেছিল। তাই? ও আবার কেন এসেছিল? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, না হলে অবশ্যই কিছু চাইতে এসেছিল। ও তোমার মেয়ে হয় মুকাদ্দেস, ওর যদি কোনো সমস্যা হয় অবশ্যই ও আমাদের কাছে আসতে পারে। একটা চমৎকার জিনিস চাইতে এসেছিল আমার মেয়ে। কি জিনিস? সেলিন আমাদের কোম্পানিতে কাজ করতে চায় আম্মা। তো জানেন তো, আমার স্বপ্ন ছিল ফাতিহ আমাদের কোম্পানির দায়িত্ব নেবে, কিন্তু দুর্ভাগ্যতা হয়নি। তবে দেখবেন, সেলিন আমার সেই স্বপ্ন এবার পূরণ করবে। হ্যাঁ, শুনে খুব ভালো লাগছে। আমি তো ভয় পাচ্ছিলাম মেয়েটা না আবার বাড়িতে বসে বসে পাকা গৃহিণী হয়ে যায়। সেলিনকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে। একজন শেখের জিজা দেখে অবশ্যই সংসার, ব্যবসা সব কাজে পারদর্শী হতে হবে। আমার লক্ষ্মী দাদুমণি, সাবাস। আই ফেহমি, তোমার এই নরম মন নিয়ে আমরা যে কি করব কে জানে। কদিন আগে ফাতি বলল বাড়ি ভাড়া নিয়ে থাকবে, আর তুমি রাজি হয়ে গেলে। আজ আবার মেয়ে এখানে এসে বায়না ধরলো, বাবা আমি চাকরি করতে চাই, তোমার কোম্পানিতে চাকরি দাও। ব্যাস, রাজি হয়ে গেলে। আরে ওই বোকা মেয়ে, কদিন পর যদি
তোমার কাছে কাঁদতে কাঁদতে এসে বলে, হয় বাবা, আমার স্বামীকেও আমার সাথে একটা চাকরি দাও, আমার ধারণা তুমি ওকেও চাকরি দিয়ে দেবে। অবশ্যই চাকরি দেব মুকাদ্দেস। হাজার হোক ও আমার জামাই, আমার ছেলের মতো। ওর যদি প্রয়োজন হয় আমি আমার সবকিছু দিয়ে দেব। কখনো না ফেহমি, আমি কখনোই তোমাকে ওই ছেলেকে কিছু দিতে দেব না। আরে ওদের বিয়ে হয়ে গেছে আর শীঘ্রই তোমাকে নাতি নাতনিও দেবে। এখনো তোমার কিসের এত অহংকার মুকাদ্দেস? আরে কিসের নাতি নাতনির কথা বলছো মুকাদ্দের? আমি ওদের কাছ থেকে কোনো নাতি নাতনি চাই না, বরং যদি দরকার হয় আমি ওদের ওষুধ খাওয়াবো। কাজ না হলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, বাচ্চা না হওয়ার জন্য যে কোনো ব্যবস্থা করব। চুপ করো মুকাদ্দেস। আরে কেন চুপ করব? আমি কখনোই আমার বংশকে ওই বস্তির ছেলের বংশের সাথে মেলাতে যাব না, মেলাতে দেবও না। আশ্চর্য মুকাদ্দেস, তোমার চিন্তা ভাবনা আগেও যেমন ছিল এখনো তেমন। ফেহমি আমার একটু ভালো লাগছে না, তুমি আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলো তো, আমি এখনই আমার ছেলেকে দেখতে চাই। আশ্চর্য মুকাদ্দেস, এখন কি যাওয়ার সময়? এতক্ষণে তোমার ছোট্ট ছেলে হয়তো দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আগামীকাল যাব। না, অসম্ভব, আগামীকাল পারবো না। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি বুঝতে পারছো তুমি আমার প্রত্যেকটা কাজে বাধা দিচ্ছ, কিন্তু কেন? আরে আমি তো শুধু আমার ছেলের বাড়ি যেতে চাইছি। হায়, আমি কেন তোমাকে বাধা দেব? আমাকে আমার নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। আর এসব ছাড়ো তো মুকাদ্দের, 100 বছরের বুড়ি হয়ে গেছে, এখনো তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবছো? ওফো। অবশ্যই আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাববো। আগামীকাল সন্ধ্যায় সার্ভিস সাহেব এখানে আসবেন আমাদের বিয়ের তারিখ ঠিক করতে। এ তো খুশির খবর। অনেক অভিনন্দন। আরে সার্ভিস সাহেব আসবে তাতে আমার কি? বলো আমার কি? এই বাড়িতে আসবে আর তার ঠিক 2 ঘন্টার মধ্যেই মারা যাবে। উফ, আরে আমি আমার ছেলের বাড়ি দেখতে যেতে চাই, বোঝো না? আহা আল্লাহ, তুমি আমাকেও সৃষ্টি করেছো, ওকেও করেছো। এখানে আমার বাবা মার ভুল কোথায় তুমিই বলো আল্লাহ। হ্যাঁ আল্লাহ, বলে দাও। জেনেব, আমরা যে রেইস বাবাকে লুকিয়ে রাখছি, এটা যদি ফাঁস হয়ে যায়, সাহায্য আর প্ররোচনার দায়ে পুলিশ আমাদেরকে ধরতে পারে, জানো তুমি? ফাতি, এছাড়া কি করব? হাজার হোক বাবা তো, এই খারাপ সময় আমি তো সাহায্য করবই। হ্যাঁ, তা তো করবেই। আমি তো শুধু সেলিম, তুমি আর আমাদের বাচ্চার কথা ভাবছি। প্লিজ শান্ত হও, এত ভেবো না, কিছুই হবে না। তুমি কিভাবে জানো? আমি বিশ্বাস করি। তাছাড়া আমার বাবা মা সেলিমের, আমাদের বাচ্চার বা তোমার কোনো ক্ষতি হতে দেবে না, তা তুমি ভালো করেই জানো। হ্যাঁ আমি জানি, কিন্তু আমার নিজের পরিবারকে রক্ষা করার চেষ্টা করছি। আচ্ছা হয়েছে, এত ভেবো না, চলো এখন ঘুমোই, আগামীকাল অনেক কাজ আছে। কি বলছো জেনেব? তোমার এখন পরিশ্রম করা একদম ঠিক না। ফাতে, আমার মা জেদি মেরিয়াম, বাবা তেজি শেফকেত আর স্বামী ফাতি শেখের জিজাতে। তোমার মনে হয় আমার জীবনের দিনগুলো অন্য সব সাধারণ মানুষের মতো হবে? হতেই পারে না জেনেব। কিন্তু ফাতে, এসো এসো, এখন ঘুমোই। এদিকে এসে আমাকে জড়িয়ে ধরো। এসো এসো। আরে আমার অবস্থা দেখো, ওই একটা বদমাশের জন্য, আরে ওই ভাইদের জন্য আজ আমরা সবাই কি একটা অবস্থায় আছি। আরে রেইস বাবা কি করছেন? জলদি জানালার কাছ থেকে সরে আসুন। আরে থামো তো, এত ভয় পাওয়ার কিছু নেই। জানি ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আমাদের সতর্ক হওয়া দরকার। বাবা, ফাতি ঠিক বলছে, কিছুদিন আমাদের খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, সাবধান থাকতে হবে। তাহলে তুমি এখন কোথায় যাচ্ছ? বাবা, গত রাতেই তো বলেছি, পুলিশ যেন কোনো সন্দেহ না করে, তাই আমাদেরকে একদম স্বাভাবিক জীবন কাটাতে হবে। এজন্যই আমার অফিসে যাচ্ছি। অফিসে যাচ্ছ? আমি তাহলে এখানে কি করব? আমি কি বাড়ি পাহারা দেব? না বাবা, তুমি তোমার প্রিয় নাতির খেয়াল রাখবে। না, অসম্ভব, অসম্ভব। আমি এসব পারবো না। না, আমি বাইরে যাব আর ওই বদমাশ ভাইটাকে খুঁজে বের করব। না, তুমি কোথাও যাবে না। তুমি আজ বাড়িতে বসে তোমার নাতির খেয়াল রাখবে, ঠিক আছে? থাকো বাবা। নানা ভাইকে একদম বিরক্ত করবে না। বাই বাই। আশ্চর্য, দেখো আমাকে কিভাবে শাসন করছে। সেলিম, তোমার বাবা মা এরা দুজন হলো পুরোপুরি পাগল। আপনি এখনো কিভাবে চুপ করে আছেন মেরিয়াম ম্যাডাম? কেন সবকিছু পুলিশকে খুলে বলছেন না? চিন্তা করো না বিরল, আমি একটা উপায় বের করব। কিন্তু আপনি তো বিনা অপরাধে এখানে থাকছেন। শান্ত হও বিরল, এভাবে উত্তেজিত হয়ে কোনো সমাধান হবে না, বরং আরো খারাপ হবে। আর ভাই তো এটাই চায়।
তবে আমরা ওর চাওয়া পূরণ হতে দেব না। কিন্তু মেরিয়াম ম্যাডাম, আর কোনো কিন্তু নেই বিরল। তুমি ভাইদের হাত থেকে জৈনবদের বাঁচাও, ব্যাস। আপনি একদম ভাববেন না মেরিয়াম ম্যাডাম। বিরল, আচ্ছা বলছিলাম যে কোম্পানির শেয়ার মালিকদের খবর কি? কোম্পানির শেয়ার মালিকদের খবর? হ্যাঁ তাই, শেয়ার মালিকদের সাথে আমাদের সম্পর্কের কথা বলছি। ভালো তো? আমাদের পক্ষে আছে তো, নাকি পক্ষ বদল করেছে? বুঝেছি, মালিকদের কথা বলছেন। ওনাদের খবর ভালো, আমাদের মাঝে সম্পর্কও ভালো। এখনো কেউ পক্ষ বদল করেনি। আমি খেয়াল রাখছি, আপনি ভাববেন না। খুব ভালো। বিরল, আমাদের আর জৈনবের বাড়ির সামনে কয়েকজন লোক পাহারায় রাখো। 24 ঘন্টা নজর রাখবে। ভাহিদ যে কোনো কিছু করতে পারে। আপনি একদম ভাববেন না। তুমিও আমাদের বাড়িতেই থাকবে বিরল। তোমার জীবন আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ জানো নিশ্চয়ই। ঠিক আছে মেরিয়াম ম্যাডাম, আমাকে যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু দয়া করে প্লিজ আমি যা বলছি করো, কেমন? এ ব্যাপারে কাউকে কিছু বললো না। আচ্ছা ঠিক আছে, আপনি যেমনটা চান তেমনই হবে।